ও ভাবি, শীতের মার্কেট করতে যাচ্ছি, আপনার কিছু লাগবে নাকি? লাগলে বলেন। অরুণ ভাই, এবার শীত অনেক বেশি পড়বে, আমার জন্য মোটা একটা কম্বল কিনে আনেন তো। কম্বল দিয়ে কি করবেন? আমার ভাই কি কম্বলের থেকে কোনো অংশে কম আছে নাকি? আপনার ভাইয়ের নেটওয়ার্ক অনেক দুর্বল, শীতে শরীর গরম হবে না। এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাবো না। বাই বাই, টাটা। সবার বর তাদের বউদেরকে সোনা মনা বাবু জানু বলে রাখে, আর আমারটা আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি, দাঁড়া। আচ্ছা, দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যা কথা বলা যাবে না, কসম দিছে। কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে। দেখো, আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? শালা পিচেসের বংশ। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার, তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে তাকে গালি দিতে দিন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে। কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে তাকে হিংসা করতে দিন, কারণ সেই আপনাকে হিংসা করবে যে কিনা আপনার স্থানে পৌঁছাতে চায় কিন্তু পারে